নমস্কার, সকল দর্শককে স্বাগত জানাই শূন্যাকারে। আজ একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ঈশ্বরকে জানা এবং ঈশ্বরকে মানার মধ্যে পার্থক্য। ঈশ্বরকে মানা এবং ঈশ্বরকে জানা, এই দুটির মধ্যে পার্থক্য বিস্তর, আকাশ পাতাল। যেসব মানুষ কেবলমাত্র ঈশ্বরকে মানাতেই সন্তুষ্ট থাকেন, তারা ঈশ্বরকে জানার আসল সুযোগটুকু হারিয়ে ফেলেন বা নষ্ট করেন। যাকে জানা সম্ভব, তাকে কেবল মেনে নিয়ে সন্তুষ্ট থাকাটা এক প্রকার বোকামি বা মূর্খতা। মানুষের জীবন প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে জানার সুযোগ করে দেয়। তাকে অর্থাৎ ঈশ্বরকে জানতে হলে আপনি কেমন প্রকৃতির মানুষ সেটা আগে স্পষ্টভাবে বুঝে নিন। আপনার মনের ভেতর শ্রদ্ধা ও ভক্তি বেশি নাকি সন্দেহ বেশি? এই পৃথিবীর অধিকাংশ মানুষই সন্দেহপ্রবণ। পরমেশ্বরের অস্তিত্বের প্রতি শ্রদ্ধার মাঝে যদি সামান্য এক বিন্দুও সন্দেহ থাকে, তবে জানবেন আপনি আসলে সন্দেহপ্রবণ মানুষ। তাই আপনার সমস্ত সন্দেহ চিরতরে শেষ করার জন্য সাধনার পথে যাওয়া উচিত। ধ্যান বা সাধনা আপনার সব প্রশ্ন ও সন্দেহের মূলে আঘাত করে এবং আপনাকে শান্ত, স্থির ও স্নিগ্ধ করে তোলে। ঈশ্বর লাভের জন্য বিচারহীন এবং পরম শূন্য চেতনা অত্যন্ত আবশ্যক। আমরা প্রায় সকলেই প্রথম দিকে ধর্মীয় গ্রন্থগুলিকে গুরুত্ব দিয়ে থাকি। মনে হয় এগুলি আধ্যাত্মিক জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য। কিন্তু আমি বলবো, গীতা, উপনিষদ, বেদ, বাইবেল বা কোরআন, এই সব শাস্ত্রের আশ্রয় ছেড়ে ধীরে ধীরে আধ্যাত্মিক জীবনের কৈশোর থেকে যৌবনকালের দিকে এগিয়ে যান। কারণ ধর্মগ্রন্থগুলোতে যে উপলব্ধির কথা বলা হয়েছে, সেগুলো তো আপনার নিজের নয়, সেগুলো হল সেই রচয়িতাদের অভিজ্ঞতা। দেখুন, নানক সত্যকে জেনেছিলেন, গৌতম বুদ্ধ সত্যকে জেনেছিলেন, কিন্তু নানক বা বুদ্ধের সেই জ্ঞান কখনো আপনার জ্ঞান হবে না। আপনাকে স্বয়ং নিজেকে জানতে হবে, তবেই আপনি পরমেশ্বরের দেখা পাবেন। আত্ম উপলব্ধি ছাড়া নিরাকার ব্রহ্মের কাছে পৌঁছানোর আর অন্য কোনো পথ নেই, কোনোদিন ছিল না, হবেও না। তাই আমার অনুরোধ, আত্ম উপলব্ধির ওপর গুরুত্ব দিন, নিজেকে জানুন। বুদ্ধের দেখানো বিপাসনা পদ্ধতিটি এর জন্য অত্যন্ত সহজ এবং কার্যকরী। আজ এতটুকুই, বাকি আলোচনা পরে করা যাবে। পরিশেষে আপনাদের সকলের অন্তরে উপস্থিত সেই নিরাকার ব্রহ্ম শক্তিকে অর্থাৎ ঈশ্বরকে আমি আমার আন্তরিক প্রণাম জানাই। আমার এই প্রণাম গ্রহণ করবেন। নমস্কার। হরি ওম তৎসৎ।